ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথ সঠিক ওই পথটা আমাকে ধরিয়ে দে, ওই পথ আমাকে অনুসরণ করিয়ে দে। শেখ ফরিদউদ্দিন বললেন, তাহলে এখন আপনি যদি গোসল করে নেন, পাক পবিত্র হয়ে যান, আপনি যত ভুল করেছেন এর সমস্ত পাপ মাফ করে দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। তবে আপনাকে সাধনা করতে হবে। কি করতে হবে? সাধনা করতে হবে। কি সাধনা? শেখ ফরিদউদ্দিন বললেন, আপনি ওযু করে গোসল করে নিন, গোসল করে ওযু করে যখন আসলেন, তারপরে পড়ায় দিলেন কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। কালিমা পড়ে দেওয়ার পরে শেখ ফরিদউদ্দিন বললেন, এই যে একটা মৃত গাছ, এই মৃত গাছের নিচে আপনি বসে থাকবেন যতদিন পর্যন্ত মৃত গাছের মধ্যে সবুজ পাতা না গজাবে। সবুজ পাতা গজানোর পর গাছের মধ্যে ফুল আসবে, ফুল আসার পর গাছের মধ্যে ফল আসবে, ফল আসার পর আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে কে? সুবহানাল্লাহ। তাহলে একটা মৃত গাছ, কি গাছ? মৃত একটা গাছ, এই গাছের নিচে বললেন আপনি বসে থাকেন যতদিন পর্যন্ত এই গাছের পাতা না গজাবে, আপনার গুনাহ কবুলের মাফ হবে না। এরপরে শুধু পাতা গজালেই হবে না, এই গাছের মধ্যে ফুল আসবে, ফল আসবে, গাছে ফুলে ফলে ভরপুর হয়ে যাবে, তখন আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে কে? আল্লাহ। শেখ ফরিদউদ্দিন ওনাকে নিজামউদ্দিন ডাকাত এই গাছের নিচে বসিয়ে দিলেন। তিনি চলে গেলেন তিনার রাস্তায়। ওই নিজামউদ্দিন আউলিয়া ডাকাত ওখানে বসা। 1 বছর না 2 বছর নয়, 3 বছর নয়, 10 বছর নয়, 12 বছর পর আবার ওই পথ দিয়ে নিজামউদ্দিন ওই শেখ ফরিদউদ্দিন আসতেছেন। সুবহানাল্লাহ। ওই পথ দিয়ে কত বছর পর? 12 বছর পর ওই পথ ধরে শেখ ফরিদউদ্দিন আসতেছে। আসার পরে দেখলেন ওই জায়গায় নিজামউদ্দিন আউলিয়া বসা। এর মধ্যে ছোট্ট আর একটা ঘটনা ঘটে গেছে। ওই গ্রামের মধ্যে একটা কন্যা সন্তান ছিল, খুবই রূপসী সুন্দরী। ওই কন্যা সন্তানকে একটা ছেলে ভালোবাসতো। তাকে পাওয়ার জন্য, লোক লালসার জন্য ওই কন্যা সন্তান আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করেন, আল্লাহ তার কাছে বিবাহ চাইতে আমার মৃত্যুই ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ওই কন্যা সন্তান মৃত্যু হলো, ওই নিজামউদ্দিন আউলিয়ার যেখানে বসার পাশেই তাকে কবর দেওয়া হলো। আর যেই ছেলেটা ওই মেয়েটাকে ভালোবাসতে, সে তার পিছু পিছু রাত যখন গভীর হলো, ওই কবর থেকে সেই লাশটাকে উঠিয়ে তার সঙ্গে শারীরিক মিলন করার জন্য, জীবনে এরকম প্রতিজ্ঞাবদ্ধ মানুষ থাকে না, জীবনে একবার হলেও আমি তোমার সঙ্গে এমন কাজ করব, এটা আমার প্রতিজ্ঞা। এরকম ভাবে ওই লোকটা কবর থেকে যেই দিন লাশ দাফন করেছিল, কবর থেকে লাশটা উঠিয়ে যখন তার সঙ্গে খারাপ কাজ করবে, নিজামউদ্দিন আউলিয়া সব দেখতেছেন। এখন ওখানে গিয়ে তাকে হত্যা করলেন, ওই ছেলেটাকে হত্যা করে এর পাশে তাকে দাফন করলেন, মেয়েটাকেও সেখানে দাফন করলেন। কয়টা হলো? আগে করেছেন 99, এই ছেলেটাকে দাফন করার পরে কয়টা হয়েছে? 100 হত্যা করে আবার গাছের তলায় এসে বসে রইলেন। কিন্তু গাছের মধ্যে যে পাতা গজাইছে নাকি ফুল গজাইছে না ফল হয়েছে, একবার উপর দিকে তাকান না, লজ্জা। যে আমি যদি বারবার উপরের দিকে তাকাই, আল্লাহ তো বলবে যে আমার দিকে এত, গাছের দিকে এতবার তাকাও, তোমার জীবনের গুনাহ মাফ করার জন্য। এত শত গুনাহ করেছো, ওই সময় মনে ছিল না, এখন বারবার কেন কোন দিকে তাকাও? গাছের দিকে তাকাও। এই লজ্জা যদি আল্লাহ আমাকে ডেকে বলে যে নিজামউদ্দিন এত গুনাহ করেছো, ওই সময় মনে ছিল না, এখন গুনাহ মাফের জন্য এতবার কেন গাছের দিকে তাকাও? এই লজ্জা একবারও কোন দিকে তাকায় নাই? গাছের দিকে তাকায় নাই। 12 বছর কেটে গেছে। শেখ ফরিদউদ্দিন যখন ওই রাস্তা দিয়ে রওনা দিলেন, এসে দেখলেন ওই যে খুন করে সিজদায় পড়ে আছে। আল্লাহ, এতদিন 99টা ছিল, এখন আরো একটা খুন করেছি। ও আল্লাহ, আপনি নারাজ হয়ে না, আমি অপরাধ হয়ে এই খুন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খুন করার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে সবুজ পাতা গজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই একটা খুন করার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে কি গজায় গেছে? গাছের মধ্যে সবুজ পাতা গজিয়ে গেছে, গাছের মধ্যে ফল চলে এসেছে, ফল চলে এসেছে।
নিজামুদ্দিন আউলিয়া সিজদার মধ্যে পড়ে আছেন।